এই ঢিলে ইমাম রাখছো কেডা? তাড়াতাড়ি বাদ দিয়ে দাও, এমন দিয়ে হবে না, সংসার চলবে না, ব্যবসা বাণিজ্য চলবে না, নামাজি সব শেষ করে ফেলবে। কিন্তু না রে না ভাই, হাজার হাজার বছর, কোটি কোটি বছর কবরে শুয়ে থাকতে হবে। আমার বন্ধুগণ, সে কবরে যাওয়ার আগে যার নামাজের ডিউরেশনটা বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের জিন্দেগিতে আল্লাহ তার বান্দার জন্য সময় বের করে দিবেন। জোরে করুন সুবহানাল্লাহ। আমি সময় দেব কাকে? আর আল্লাহ আমাকে সময় দিবেন। আমি সময় দেব না, আল্লাহ আমাকে সময় দেবেন না। ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে স্মরণ করবে, আমি তোমাকে স্মরণ করব। আর তুমি যদি আমাকে ভুলে যাও, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যে আমাকে ভুলে যাবে আমি তার জন্য দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেব এবং তাকে আমি হাসরের দিন অন্ধ করে তুলব, চোখে দেখবে না। বান্দা বলবে, আমার তো চোখ ছিল, আজকে অন্ধ কেন? আল্লাহ বলবেন, আমি তোকে চোখ দিয়েছিলাম, আজকে তোকে অন্ধ করে তুলেছে। কারণ হলো দুনিয়ার জিন্দেগিতে তুই আমাকে ভুলে গিয়েছিলি, ও কাযালিকাল ইয়াওমা তুনসা, এই জন্য আজকে তোকে আমি ভুলে গেলাম। আল্লাহর কসম করে বলি, এই কোরআনের আলহামদু থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যত আয়াত আমি পড়েছি, যতগুলো গবেষণা করেছি ভাঙ্গা চোরা, একটা আয়াত আমাকে সবচাইতে বেশি ভয়ের মধ্যে ফেলে দেয়, সেটা হলো কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলেন, তুই আমাকে ভুলে গেছিস, আজকে হাসরের দিন আমি তোরে ভুলে গেলাম। একজন নাচানাচি করতেছে, পরনারী পরপুরুষ নাচানাচি করছে, অর্ধলগ্ন দৃশ্য সে মিডিয়ার সামনে উপস্থাপন করছে, সে গুনাহগার হয়ে গেল। কিন্তু আপনি যে দেখলেন সে অভিনয় করলো, সে এক গুনাহগার, আপনি দেখলেন সমান গুনাহগার হয়ে গেলেন। নাউযুবিল্লাহ। এই চোখের হেফাজত করতে হবে, এই কানকে হেফাজত করতে হবে, নফসকে হেফাজত করতে হবে, কুচিন্তা, কুপরামর্শ সবকিছু থেকে নিজেকে পরেজ রাখার চেষ্টা করতে হবে। এর জন্য এক নাম্বার, নফসের শুদ্ধতার জন্য এক নাম্বার হলো দিল থেকে খালেস হৃদয়ে তাকে তওবা করতে হবে। কি করতে হবে বলেন? তওবা করতে হবে। তওবা করার জন্য সারা জীবন আপনি প্ল্যান মাফিক আকাম কুকাম করে ভাবলেন 70 বছর বয়স যখন হবে তখন তওবা করব, তওবা করে আল্লাহর সামনে হাজির হব না। তওবার কোনো সময় সীমা নাই, তওবার কোনো বয়সের কোনো বয়স সীমা নাই। তওবা করার জন্য আমার আল্লাহ তাআলা বান্দাকে বারবার বলেছেন, আমার রাসূল বলেন, আমি রাসূল নিজে সারা দিনে 112 বেশি বার তওবা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আল্লাহর কাছে তওবা করো, তওবার মতো তওবা তোমরা করো। তওবার মতো তওবা যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার সমস্ত সাইয়্যাতকে, সমস্ত গুনাহগুলোকে মিটায়া দিয়া আমি তোমাকে সুন্দর জান্নাত আমি তোমাকে উপহার দিয়ে দেব। জোরে করুন সুবহানাল্লাহ। বিয়ে করে নাও, সৎপথ বর্জন করো, হারাম পন্থাগুলো বর্জন করে ফেলো। এটা যদি করতে পারো তাহলে তোমার নফসের শুদ্ধতা আসবে। এই জন্য মহান রব্বুল আলামিন বলছেন, সফলকে 1000 কোটি টাকার মালিক হলো না, মাস্টার্স কমপ্লিট করলো না, এরপরে পিএইচডি করলো না, ডাক্তার ইঞ্জিনিয়ার হলো না, কোন বান্দা সফল? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে। যারা পারেন সুন্দর করে বলুন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى
বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আ'লা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, সফল তো সেই যে তার নফসকে শুদ্ধ করতে পেরেছে, নফসকে শুদ্ধ করতে পেরেছে এবং আল্লাহর জিকির যে ব্যক্তি ভালোভাবে করতে পেরেছে এবং নামাজকে যে কমপ্লিট করতে পেরেছে, তার চাইতে মহা সফল বান্দা এই দুনিয়াতে আর নাই। যখন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নফসকে ঠিক করতে হবে। নফসের খায়সাত হলো উদারতা নয়। দেখবেন কারো হৃদয়ের মধ্যে এমন পরিমাণ হিংসা, জমি কেনে একজন, ঘুম হয় না আরেকজনের। গ্রামের ভিতরে একটা ছেলে পড়াশোনা করে একটু বড় হয়ে উঠেছে, হয়তো কলেজের প্রফেসর হয়েছে, ব্যবসায়ী হয়েছে, হয়তো ইঞ্জিনিয়ার হয়েছে, ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট কর্মকর্তা হয়েছে, গরিবের ছেলে হয়েছে। ও কেন হলো, কি জন্য হলো, এত বড় অফিসার হলো কেন? হিংসার যন্ত্রণায় গোটা রাত ঘুম হয় না, ওষুধ খায়া ঘুমায়। আমার ভাইয়েরা, যে হৃদয়ে হিংসা থাকবে সে হৃদয় সুস্থ নয়। ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা থেকে নিজেকে দূরে রাখো, কারণ হিংসা মানুষের সমস্ত আমলকে সারখার করে দেয়, জ্বালিয়ে শেষ করে দেয়। যেমন করে আগুন কাঠখণ্ডকে জ্বালিয়ে ভস্ম করে দেয়। হিংসকের আমলের ঝুড়িতে কোনো আমল থাকে না, সব আমলগুলো সব শেষ হয়ে যায় হিংসার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন সব বান্দার গুনাহ মাফ করেন, কিন্তু হিংসকের কোনো দোয়া গুনাহ আল্লাহ পাক মাফ করেন না। হিংসকের কোনো দোয়া আল্লাহ মাফ করেন না। ওয়ামিন শাররি হাসিদিন ইদা হাসাদ। আল্লাহ হিংসকের হিংসা থেকে আমাদেরকে বাঁচাও। দু একজন করে মাহফিল থেকে উঠে যাচ্ছে, কি এটা রাতের কারণে না কষ্ট হচ্ছে? আমি কি আলোচনা কন্টিনিউ করব? তো যাচ্ছে কেন দু একজন করে? ও চাপ যদি হয় সমস্যা নাই, যান, একটু বলে যাবেন, একটু হাতটা তুলবেন, একটু ভালো হয়। চাপ তো বহু প্রকার। আমার দেশে দরবারে বসে হঠাৎ করে মাতব্বর থাকে না, কই গেছে, চাপে গেছে। কি চাপ? ঊর্ধ্ব চাপ, বিড়ি খাওয়া চাপ। এরকমও আছে না নাই বলেন তো? এটা একটা চাপ। হাই রে, বিড়ি খায়। এই জাতি ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? তাহলে জাতীয় খাদ্য বিড়ি হওয়া দরকার। এত বিড়ি খায়। এই বিড়ি তামাক দিয়ে তৈরি, তামাক। এই তামাকের আবাদ এলাকায় হয় না? এলাকা হয়? বেঁচে গেছে, ভালো। এই কালচারটা এলাকায় নাই। জীবনে না আসুক, দোয়া করি। কুষ্টিয়া, মেহেরপুর, রংপুর, চট্টগ্রাম, পাহাড়ি অঞ্চল, রামৌখিয়া, গর্জনী, এগুলো এলাকায় এই তামাকের ব্যাপক চাষ আছে, প্রচুর আবাদ হয়। তামাকের গাছ এর সঙ্গে আপনারা কতটুকু পরিচিত আমি জানি না। তামাকের পাতাটা খুব সজীব, সবুজ, তরুতাজা, মনে হয় সাবায় আমি খাই। এত সুন্দর, এত সুন্দর পাতা। তো আমি একদিন যাচ্ছিলাম এরকম একটা তামাক গাছের পাশে দিয়া, আবাদের পাশে দিয়া, তো ভাবলাম যে এই পাতাগুলো এত সজীব, কোনো বেড়া নাই, কোনো গার্ড নাই, তো ছাগলগুলো তো খায়া শেষ করে দেওয়ার কথা। তো একজনকে বললাম, ভাই এই গাছগুলো কি গরু ছাগল খায় না? হুজুর, কুত্তাও খায় না। বুঝতেছেন কথা? আচ্ছা, তাহলে তামাক এটার ক্ষতিকর দিক ছাগল বোঝে, গরু বোঝে, মহিষ বোঝে, 4 পাও বোঝে, কয় পাও বোঝে না? কয় পাও বোঝে না? অথচ অবুঝ প্রাণীরা বোঝে। যারা অবুঝ, কোনো সেন্স নাই, ভালো মন্দ বিচারের ক্ষমতা নাই,
ওই চতুষ্পদ জন্তু বোঝে এটা খেলে ক্ষতি আছে, খায় না। খায় কয় পাও? কি যে রাগ করতেছেন আপনারা হুজুর, কি যে দিচ্ছেন এগুলো, রাগ করতেছেন নাকি? এগুলো খায় মানুষ, অখাদ্য কুখাদ্য খায়। এটা কত বড় ক্ষতি! শুধু ক্যান্সার হসপিটালে যাবেন, ক্যান্সার হসপিটালে গেলেই টের পাবেন যে এটার ক্ষতিটা কি। লাংস পচে গেছে, ডাক্তাররা বলে এটার 1 নম্বর কারণ টোবাকো, তামাক। পান খান আপনি, পান খেতে সমস্যা নাই, পানের রস ভালো, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরের রহমতুল্লাহ আলাইহি কেন ওখানে তামাক ঢুকায়, কাঁচা তামাক ঢুকে দেয়। কাঁচা মানে মানে ওটা ডাইরেক্ট, আর এটা পুড়ে পুড়ে খায় মানুষ। কি যে সব কিসের রোগ? নাফসের। বলেন সব কিসের কিসের বলেন? নাফসের। জানে খারাপ, এরপরেও খায়। এই জন্য আজকে আমি এমন একটা সাবজেক্ট ধরেছি যেটা ঠিক হলে সব ঠিক হবে, একদম আপনি ফ্রেশ হয়ে যাবেন, জান্নাত আপনাকে ডাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহ আমাদের জন্যই বানাইছেন, জান্নাতে যাব না আমরা? নেশা এত ভয়ঙ্কর। আমি উত্তরবঙ্গের কুড়িগ্রামের না কোথায় যেন একটা মাহফিলে গিয়ে যখন জান্নাতের বর্ণনা দিচ্ছিলাম, জান্নাতের আলোচনা করছিলাম, জান্নাতে এই খাবার থাকবে, এই খাবার থাকবে, জীবনের শক্তি বাড়বে, মধুর ঝর্ণা, দুধের ঝর্ণা, এরপরে পানির প্রস্রবণীগুলো থাকবে, অনেক বর্ণনা দিচ্ছিলাম, জান্নাতের বর্ণনাগুলো দিচ্ছিলাম, হুর থাকবে, অনেক কিছু থাকবে। এক বুড়ো চাচার সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর আপনি একটা জিনিস বাদ পড়ছে, হুজুর জান্নাতে কি বিড়ি থাকবে না? কি বুঝতেছেন কি? মানে ওর মানে নেশায় হয়ে গেছে হলো বিড়ি, ও জান্নাতেও বিড়ি চায়। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমরা নফসকে ঠিক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। 10টা পন্থা। কয়টা পন্থা বলেন তো? একটু মনোযোগ দিয়ে কতগুলো শুনবেন, কাজে লাগবে। আমার মা বোন যারা আসছেন তারাও শুনবেন। মা বোনদের অন্য নেশা না থাকলে অন্তত ইন্ডিয়ার সিরিয়াল নেশাগুলো খুব ভালো আছে। তারা যদি একবেলা যদি বাদ থাকে দেখা, অন্য বেলায় কাজা সহ আদায় করে। এটা মেয়েদের এই নেচারটা ভালো না, এটা বাদ দিতে হবে। কি নাটক আছে না এরকম, খুব আসক্তি তাদের মধ্যে আছে। বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে মাদের হাতে স্মার্টফোনের কারণে। আমি কি ভুল বলতেছি বলেন তো? মাদের স্মার্টফোন হাতে নিয়ে চলে, মার কতটুকু দেখে, মার থেকে ছিনতাই করে আবার বাচ্চা। এমন কান্না কান্দে, দে চোখ শেষ, কান শেষ, হার্ট শেষ, সব শেষ, ও নিজেও শেষ। এগুলো সব কিসের রোগ? বলেন বলেন কিসের? নফসের রোগ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত বিচরণশীল প্রাণী আছে, সমস্ত প্রাণী রিজকের দায়িত্ব আমি কারো দায়িত্বে দেই নাই, আমি আল্লাহ নিজেই সেই দায়িত্ব নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। ছোট্ট পাখি বাসা থেকে বের হয় শূন্য পেটে, কিচ্ছু নাই পেটে, তার খাদ্য গুদাম মনে হয় আছে, খাদ্য গুদামও নাই, কোনো টেনশন নাই। সকালবেলা তার নিড থেকে শূন্য পেটে বের হয়, সন্ধ্যায় যখন ফেরে শূন্য পেটে না ভরা পেটে? ভরা পেটে। এবং প্রত্যেকটা পাখি, প্রত্যেকটা প্রাণীর জিকিরটাও শোনো না হয়, আল্লাহর জিকির তারা করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তারা যে জিকির করে তাদের ভাষা তোমরা বুঝো না। প্রত্যেকটা প্রাণী কুল্লু কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, তারা আল্লাহর কাছে দোয়া করে, তাদের আল্লাহর তাসবিহ তারা প্রকাশ করে, আল্লাহর জিকির করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন রিজিক দান করেন, খাদ্য গুদাম লাগে না। প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 16 আনা রিজিক তাদের হাতে পৌঁছায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো
টেনশন তাদের মাঝে নাই। যত টেনশন সব কার? মানুষের। ধরবো কেমনে, মারবো কেমনে, বোঝেন নাই? পুকুর একজনের, দখল আর একজনের। যে সরকার ক্ষমতায়, ওই সরকারের লোকের ওই পুকুর। আচ্ছা, এটা কি বৈধ? না, না, জমির মালিক হতে হবে। সরকার আসলো, দখল হলো, সরকার আবার গেল, দিল্লি গিয়ে বসে থাকলো, ঠিক কি না? শান্তি হবে কেমনে? ভেকু নাকি কি ভেকু মানুষের নাম হয়? কি কন আপনি? হুজুর সব খবর রাখে, বুঝতে পারছি আমি। আচ্ছা, তো এই দরকার কি ভাই বলেন? এত প্রয়োজন কিসের বলেন? হ্যাঁ, আপনি বৈধ পথে 1000 কোটি টাকার মালিক হন, আল্লাহ বাধা দেননি, হন, ব্যবসা করেন, বিনিয়োগ করেন, প্রমোটার হন, উদ্যোক্তা হন, আপনি উৎপাদন বাড়ান, কোম্পানি করেন, শ্রম বিনিয়োগ করেন, সমস্যা নাই। কিন্তু অবৈধ না বৈধ? বৈধ পথে আনেন। কিন্তু জমি একজনের দখল করবেন আপনি, নাম তো ভেকো হবেই, হবেই তো নাম। এটাই স্বাভাবিক। দুর্নীতি করা যাবে না, লোপাট করা যাবে না, সব হেরে যেতে হবে আপনাকে, সব ফেলে যেতে হবে, কিচ্ছু থাকবে না। মার পেট থেকে উলঙ্গ হয়ে এসেছিলাম, কবরে যাওয়ার সময় বাগমারা বাজারের সবচেয়ে কম দামি একটা কাফনের কাপড়, তাও সেলাইও হবে না, হাত দিয়ে টান দিয়ে ছিঁড়ে দোপাট্টা করে গায়ে চকলেটের মতো, কিসের মতো, এই যে এরকম, এই আর এই, ঠিক আছে কিনা বলে, এই চকলেটের মতো থুয়ে চলে আসবে, ব্যাস পিঁপড়া ধরবে, গন্ধ বের হবে, চর্বি গলে যাবে, সব মাটি খেয়ে মাটি হয়ে যাবে। দিন শেষে আমার কেউ নাই, আমার আপনজন বলতে কেউ না, আমার আপনজন একমাত্র চিল্লায় বলুন কে? আল্লাহ। এই জন্য যেটাই করি, অবৈধ না বৈধ পথে বলেন? অবৈধ না বৈধ পথে? মেয়ে ভালো লাগে, ভালো কথা। নারী আপনার পছন্দ হয়, ভালো লাগে, ভালো। বিয়ে কইরা পছন্দ করেন, অন্যের বইয়ের দিকে নজর দেন কেন? ঠিক কি না? অন্যের বইয়ের দিকে নজর দেওয়া যাবে না। একজন প্রশ্ন করছে আমারে, হুজুর আমাদের এলাকায় একটা ছেলে অন্যের বউকে তুলে আনছে, তো এখন যার বউ আগের, সে তাকে তালাক দেয়নি, মহিলা তাকে তালাক দিয়ে আবার এই স্বামী গ্রহণ করেছে, এটা কি বিয়ে হবে? দেখেন প্রশ্নের সাইজ দেখেন। তালাকের অধিকার কি নারীর না পুরুষের? বলেন বলেন বলেন। তালাক দেবে কে? বিয়ের সময় অনুমতি দেবে কে? নারী। বিয়ের সময় অনুমতি দেবে হচ্ছে মেয়ে পক্ষ, সে অনুমতি দেবে, হ্যাঁ আমি তাকে স্বামী হিসাবে গ্রহণ করলাম। বিয়ের সময় নারী, আর তালাকের সময় লাগবে পুরুষকে, কারণ তালাকের অধিকার যদি মেয়েদেরকে দেওয়া হয়, এরা সকাল সন্ধ্যা 14 বার তালাক দেবে। আমি কি ভুল বললাম? তাহলে বলতেছে যে অন্যের বউ ছিল, কিন্তু একজন আমাদের এলাকার একটা ছেলে সেই বউটাকে বিয়ে শাদী করছে, বউ নিজেই স্বামীরে তালাক দিছে। হুজুর এটা বিয়ে হবে কি? আমি বললাম যে তালাক তো আচ্ছা ঠিক আছে, না হয় তালাক হলোই, 3 মাস যাবে কখন? কি আমি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে 3 মাসও গেল না, স্বামীও জানলো না, একদম ফ্লাইং ভাবে নিয়ে, উড়ন্ত নিয়ে হাজির হয়েছে। অন্য কোনো দুনিয়া তার মহিলা খুঁজে পায় নাই। অন্যের বোর দিকে নজর দিবেন কেন? বিয়ে ছাড়া তো বহু ফাঁকা মহিলা আছে, আছে না? আছে না নাই? প্যাঁচ লাগাইছে প্যাঁচের জায়গায় গিয়ে। এগুলো করার দরকার কি?
অবৈধ। কামাই করবেন ভালো কথা, সুদের কাছে যাওয়ার দরকারটা কি? আল্লাহ বলছেন তুমি সবই করো, কিন্তু অঙ্কটা মিলে চলো। কার অঙ্ক? বিধানটা মেনে চলো। কার বিধান? আল্লাহর বিধান। টাকার প্রতি আকর্ষণ কার নাই? সম্পদের প্রতি আকর্ষণ কার নাই? ফেরেশতার নাই। কার নাই? যৌবনই নাই। সংসার হবে কেমনে? খাওয়া দাওয়া কিচ্ছু নাই। মানুষের আছে বলেই তো এগুলোর প্রতি আকর্ষণ আছে। আল্লাহ বলছেন আমি আকর্ষণ তোমাকে আমি নিজে দিয়েছি, কিন্তু এটাকে তুমি বৈধ পন্থায় এটাকে উপার্জন করো, গ্রহণ করো। বিয়ে করে নাও, সৎপথ বর্জন করো, হারাম পন্থাগুলো বর্জন করে ফেলো। এটা যদি করতে পারো তাহলে তোমার নফসের শুদ্ধতা আসবে। এই জন্য মহান রব্বুল আলামিন বলছেন সফলকে 1000 কোটি টাকার মালিক হলো না, মাস্টার্স কমপ্লিট করলো না, এরপরে পিএইচডি করলো না, ডাক্তার ইঞ্জিনিয়ার হলো না। কোন বান্দা সফল? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে। যারা পারেন সুন্দর করে বলুন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আ'লা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন সফল তো সেই যে তার নফসকে শুদ্ধ করতে পেরেছে, নফসকে শুদ্ধ করতে পেরেছে এবং আল্লাহর জিকির যে ব্যক্তি ভালোভাবে করতে পেরেছে এবং নামাজকে যে কমপ্লিট করতে পেরেছে, তার চাইতে মহা সফল বান্দা এই দুনিয়াতে আর নাই। সুবহানাল্লাহ। কয়টা কাজ বলেন? কয়টা কাজ? 3টা কাজ। নফসকে শুদ্ধ করা, কার জিকির করা? এই জিকিরটা করবেন কেমনে? কাজের মধ্যে, সকল কাজে কার হুকুম মেনে নেওয়া। আর আমার দেশের জিকির কি জানেন? খাজা আছে, আছে এরকম আছে। কত যে দরবার এই এলাকায় নাই, ঠিক আছে, কিন্তু এটার সংখ্যা কিন্তু কম না। আপনি সিলেট যান, চট্টগ্রাম যান, কুমিল্লা, কুষ্টিয়া যান, লালন, আরো কত কি আছে, এরকম বহু দরবারে যান। ওরা গাজাকে বেহেশতের গাছ কয়। গাজা কিসের গাছ? বেহেশতের গাছ বলে, যেটা বেহেশত থেকে নাজিল হয়েছে। খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। যেরকম নাউজুবিল্লাহ। সে চেহারাগুলো কি মনে হয় শয়তান দেখতে ওই রকমই আছে না? এরকম আছে না চেহারা? সে মোষগুলো কি, সে মোষের বাহারি ভাব দেখে সাদা মোষ, লাল টকটকা, এত টানা জীবনে টানছে। কলকিও বিরক্ত। কলকি কয় জুলুম তো হয়, এত জুলুম হয় নাকি একটা জিনিসের উপর? এত খাওয়া খাইছে জীবনে। তো এই যে বদমাইশি ভণ্ডামি গুলোর নামে, জিকিরের নামে যে বদমাইশি গুলো হয়, এটার নাম জিকির নয়। জিকির মূলত হচ্ছে আল্লাহর হুকুমকে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে নিজের জীবনে বাস্তবায়ন করা কি জিকির বলা হয়। জিকিরের অনেক ব্যাখ্যা আছে, যেরকম নামাজটাও জিকির। নামাজটাও কি জিকির। কোরআন তেলাওয়াত করাটাও কি? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা হচ্ছে আমার রবের পক্ষ থেকে একটা জিকির। যেরকম সুবহানাল্লাহ। তো জিকির মানে হচ্ছে ব্যবসায় আল্লাহর নাম স্মরণ করা, এটাও একটা জিকির। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। অর্থাৎ ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, লেনদেন, এগুলো করতে গেলে তোমরা সেই সময় আল্লাহর নামটা আরো বেশি করে নাও। একটা মানুষের ইমানের পরীক্ষা কিন্তু চেক কিন্তু মসজিদে হয় না। একটা বান্দার ইমানের চেক কিন্তু মসজিদে হয় না। তার চেক হয় হলো বাজারে, তার লেনদেনটা কেমন।
তার চেক হলো ছাত্র জীবনে, তার ক্যাম্পাসে সে 3-4টা নোংরামি করে কিনা। কি কথা কি বুঝতেছেন আপনি? বয়ফ্রেন্ড জিএফ বিএফ এর পেছনে সে ঝুঁকে পড়ে কিনা। তো ইমান চেকের জায়গা হলো ক্যাম্পাস, ময়দান, লেনদেন, ব্যবসার প্ল্যাটফর্মে। ইমানের চেক মসজিদ নয়। এখানে আপনার মসজিদে কি চেক করবেন? এটা নামাজই হবে। এখানে ইমান চেক করতে হবে হলো আমার লেনদেনে। যার লেনদেন ঠিক নাই তার ইমানও আসতে কয়, তার ইমানও। একটা সূরাই আছে লেনদেনের সূরা, সূরাতুল মুতাফফিফিন। সূরাতুল মুতাফফিফিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই সমস্ত বান্দার জন্য ধ্বংস, ওই সমস্ত বান্দার জন্য জাহান্নাম, যে বান্দাগুলো নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। জোরে কোন নাউযুবিল্লাহ। এগুলো নফসের রোগ। এগুলো কিসের রোগ বলেন? নফসের রোগ। এরকম লোক তো মনে হয় বাগমারাতে নাই, নেওয়ার সময় বেশি নাই, দেওয়ার সময় কম দেয়। এরকম লোক আছে না? আছে? আচ্ছা। কেমনে ঠকাবে আর কেমনে সে নিজে জিতবে, এটা নফসের বিশাল বড় রোগ। আমি প্রায় একটা উদাহরণ দিই আমার বাস্তব জীবনের কথা। আমি বছর 15 আগে একদিন মাছের বাজারে গেলাম, মাছ কিনবো আমি। তো মাছ কিনতে গেলাম, ভিতরে ঢুকছে। ভিতরে ঢোকা মাত্রই মাছ এক বিক্রেতা দূর থেকে আমাকে দেখে লম্বা একটা সালাম দিল, জোরে সালাম দিল। লম্বা সালামের জবাব আমি লম্বা করে দিলাম। আমি কাছাকাছি গেলাম, বলতেছি, হুজুর আমি আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনি। আচ্ছা, ভালো কথা, আলহামদুলিল্লাহ। আমি বললাম, আপনি আমার জন্য দোয়া করবেন? হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন। দোয়া বিনিময় হয়ে গেল। এবার বললাম, ভাই আমার তো মাছ নিতে হবে। হুজুর নেন। খুব জোরাজোরি করতেছে না। তো মাছ আমি তার থেকে নিলাম। তো ওজন করতে নিয়ে দেখি সে ওই যে আগে তো পাল্লায় ওজন করতো, এক পাশে বাটখারা আর এক পাশে হলো পণ্য। তো দেখি যে বাটখারার সাইডের চাইতে যেদিকে মাছ, এটার ওজনটাই বেশি, একদম মাটির সঙ্গে লেগে যাচ্ছে, ওটা উঠে যাচ্ছে। এত কম বেশি সে করে আমাকে মাছ বেশি বেশি করে দিচ্ছে। বললাম, ভাই এরকম কেন? এটা আবার কোন মাপ দিলেন আপনি? এত বেশি মানুষ দেয় নাকি? আমাকে বেশি দিয়েন না, আপনি আমাকে সঠিক মাপটা দেন, আমি খুশি হব। না হুজুর, দোয়ার জন্য বেশি দিচ্ছি। কাছে দেন। আমি কিচ্ছু বললাম না। বারবার বলেও যখন হলো না, উনি আমাকে বেশিই দিলেন। তো পরে ভাবলাম, বেচারা এরকম করে ক্ষতিগ্রস্ত হবে, লস হবে, এত বেশি দিলে কি এটা নেওয়া যায়? আচ্ছা, দিলই যখন, দেখি আমি কিছু হাদিয়া দিয়ে আমি তাকে ধন্য করতে পারি কিনা, এরকম একটা চিন্তা মাথায় আসলো। জন্মদিন আসলে আমি তাকে কিছু দেওয়ার চেষ্টা করব। কারণ কেউ কিছু দিলে তো দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? এতে মোহাব্বত কমে না বাড়ে? তাহাদু তাহাব্বু, হাদিয়া দাও, ভালোবাসা মজবুত হবে। বউ আপনার ঠিক আছে, বউ আপনাকে ভালোবাসে, তাও ঠিক আছে। ঈদের দিন আপনি তার জন্য স্পেশালি একটা গিফট আইটেম তার সামনে হাজির করে বললেন, আমি তোমাকে খুব ভালোবাসি। দেখবেন ভালোবাসা কমবে না বাড়বে? বাড়বে। যে কইছে জোরে ঠিক, ও বিয়েই করে নাই। আচ্ছা, তো আমি এরপরে ভাবলাম, দেখি তো মাছটা সে আমাকে দিল, কতটুকু বেশি দিল, এটা আমি অন্য জায়গায় গিয়ে একটু যাচাই বাছাই করলাম। দিয়ে দেখি 250 গ্রাম নাই। তো ভাবলাম, এ যদি হয় মাটিতে ঠেকে, পাল্লা মাটিতে ঠেকার পরে যদি দেখি 250 গ্রাম সমান হলে কি হতো? কি কথা কি বুঝতেছেন আমার কথা? এগুলো সব কিসের রোগ বলেন তো? বলেন কিসের রোগ? নফসের রোগ। আজকে আমার ওয়াজি হচ্ছে এই সাবজেক্ট নিয়ে। আমরা এটা ঠিক করার চেষ্টা করব। এটা ঠিক করার জন্য 10টা পন্থা আল্লাহ পাক শিখিয়েছেন। কয়টা পন্থা বলেন তো? 10টা পন্থা। 10টা পন্থা অবলম্বন করলে পরে নফসের যে রোগগুলো ঠিক হয়ে যাবে। এটা কার পরামর্শ? আমি কি একটাও বলেছি? বলি নাই। আসুন আস্তে আস্তে আমরা বলি। কোন প্রাণীর মধ্যে এই জাতীয় কোনো হিংসা নাই, মিথ্যা নাই, কোন প্রাণীর ভিতরে কোনো ঠকবাজিও নাই। সব কিছু কার মধ্যে? মানুষের মধ্যে। কিভাবে মানুষ মানুষকে ঠকায়, কিভাবে ওজনে কম বেশি দেয়,
কিভাবে আইলগুলো কোদাল মেরে মেরে এত চিকন করে পুলসিরাত ফেল, এত চিকন আছে না, আছে কিনা, আছে কিনা বলেন। আচ্ছা, কোদাল মারবে আইলের কাছে গিয়ে বাঁকা করে না সোজা করে মানে কেমনে? এমন বাঁকা করে যে আগে বাঁকা করছে ওর বাঁকার সাইজ দেখে আরেকজন এসে ওই সাইড থেকে আরো ডাবল বাঁকা করে। এরকম করে যদি 2-3 বছর করে তাহলে কি আর আইল থাকে? আইলই নাই, ঠিক না? এগুলো নফসের রোগ। এগুলো তুই মারলি বাঁকা করে, আমি আর ডাবল বাঁকা করলাম, না, উচিত না। আমার বন্ধুগণ, নফসকে ঠিক করতে হবে। নফসের খায়সাত হলো উদারতা নয়। দেখবেন কারো হৃদয়ের মধ্যে এমন পরিমাণ হিংসা, জমি কেনে একজন, ঘুম হয় না আরেকজনের। গ্রামের ভিতরে একটা ছেলে পড়াশোনা করে একটু বড় হয়ে উঠেছে, হয়তো কলেজের প্রফেসর হয়েছে, ব্যবসায়ী হয়েছে, হয়তো ইঞ্জিনিয়ার হয়েছে, ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট কর্মকর্তা হয়েছে, গরিবের ছেলে হয়েছে। ও কেন হলো, কি জন্য হলো, এত বড় অফিসার হলো কেন? হিংসার যন্ত্রণায় গোটা রাত ঘুম হয় না, ওষুধ খায়া ঘুমায়। আমার ভাইয়েরা, যে হৃদয়ে হিংসা থাকবে সে হৃদয় সুস্থ নয়। قال إياكم في الحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। তোমরা হিংসা থেকে নিজেকে দূরে রাখো, কারণ হিংসা মানুষের সমস্ত আমলকে সারখার করে দেয়, জ্বালিয়ে শেষ করে দেয়। যেমন করে আগুন কাঠখণ্ডকে জ্বালিয়ে ভস্ম করে দেয়। হিংসকের আমলের ঝুড়িতে কোনো আমল থাকে না, সব আমলগুলো সব শেষ হয়ে যায় হিংসার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন সব বান্দার গুনাহ মাফ করেন, কিন্তু হিংসকের কোনো দোয়া গুনাহ আল্লাহ পাক মাফ করেন না। হিংসকের কোনো দোয়া আল্লাহ মাফ করেন না। ওয়ামিন শাররি হাসিদিন ইদা হাসাদ। আল্লাহ হিংসকের হিংসা থেকে আমাদেরকে বাঁচাও। 2-1 জন করে মাহফিল থেকে উঠে যাচ্ছে, কি এটা রাতের কারণে না কষ্ট হচ্ছে? আমি কি আলোচনা কন্টিনিউ করব? তো যাচ্ছে কেন 2-1 জন করে? ও চাপ যদি হয় সমস্যা নাই, যান, একটু বলে যাবেন, একটু হাতটা তুলবেন, একটু ভালো হয়। চাপ তো বহু প্রকার। আমার দেশে দরবারে বসে হঠাৎ করে মাতব্বর থাকে না, কই গেছে, চাপে গেছে। কি চাপ? ঊর্ধ্ব চাপ, বিড়ি খাওয়া চাপ। এরকমও আছে না নাই বলেন তো? এটা একটা চাপ। হাই রে, বিড়ি খায় এ জাতি, ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? তাহলে জাতীয় খাদ্য বিড়ি হওয়া দরকার। এত বিড়ি খায়। এই বিড়ি তামাক দিয়ে তৈরি, তামাক। এই তামাকের আবাদ এলাকায় হয় না? এলাকা হয়? বেঁচে গেছে, ভালো। এই কালচারটা এলাকায় নাই, জীবনে না আসুক দোয়া করি। কুষ্টিয়া, মেহেরপুর, রংপুর, চট্টগ্রাম, পাহাড়ি অঞ্চল, রামৌখিয়া, গর্জনী, এগুলো এলাকায় এই তামাকের ব্যাপক চাষ আছে, প্রচুর আবাদ হয়। তো তামাকের গাছ এর সঙ্গে আপনারা কতটুকু পরিচিত আমি জানি না। তামাকের পাতাটা খুব সজীব, সবুজ, তরুতাজা, মনে হয় সাবায় আমি খাই, এত সুন্দর, এত সুন্দর পাতা। তো আমি একদিন যাচ্ছিলাম এরকম একটা তামাক গাছের পাশে দিয়া, আবাদের পাশে দিয়া, তো ভাবলাম যে এই পাতাগুলো এত সজীব, কোনো বেড়া নাই, কোনো গার্ড নাই, তো ছাগলগুলো তো খায়া শেষ করে দেওয়ার কথা। তো একজনকে বললাম, ভাই এই গাছগুলো কি গরু ছাগল খায় না? হুজুর, কুত্তাও খায় না। বুঝতেছেন কথা? আচ্ছা, তাহলে তামাক এটার ক্ষতিকর দিক ছাগল বোঝে, গরু বোঝে, মহিষ বোঝে, 4 পাও বোঝে, কয় পাও বোঝে না? কয় পাও বোঝে না? অথচ অবুঝ প্রাণীরা বোঝে। যারা অবুঝ, কোনো সেন্স নাই, ভালো মন্দ বিচারের ক্ষমতা নাই, ওই চতুষ্পদ জন্তু বোঝে এটা খেলে ক্ষতি আছে, খায় না। খায় কয় পাও? কি যে রাগ করতেছেন আপনারা হুজুর, কি যে দিচ্ছেন এগুলো।
রাগ করতেছেন নাকি? এগুলো খায় মানুষ, অখাদ্য কুখাদ্য খায়। এটা কত বড় ক্ষতি! শুধু ক্যান্সার হসপিটালে যাবেন, ক্যান্সার হসপিটালে গেলেই টের পাবেন যে এটার ক্ষতিটা কি। লাংস পচে গেছে, ডাক্তাররা বলে এটার 1 নম্বর কারণ টোবাকো, তামাক। পান খান আপনি, পান খেতে সমস্যা নাই, পানের রস ভালো, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন ওখানে তামাক ঢুকায়, কাঁচা তামাক ঢুকে দেয়। কাঁচা মানে মানে ওটা ডাইরেক্ট, আর এটা পুড়ে পুড়ে খায় মানুষ। কি যে সব কিসের রোগ? নাফসের। বলেন সব কিসের কিসের বলেন? জানে খারাপ, এরপরেও খায়। এই জন্য আজকে আমি এমন একটা সাবজেক্ট ধরেছি যেটা ঠিক হলে সব ঠিক হবে। একদম আপনি ফ্রেশ হয়ে যাবেন, জান্নাত আপনাকে ডাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহ আমাদের জন্যই বানাইছেন, জান্নাতে যাব না আমরা? নেশা এত ভয়ঙ্কর। আমি উত্তরবঙ্গের কুড়িগ্রামের না কোথায় যেন একটা মাহফিলে গিয়ে যখন জান্নাতের বর্ণনা দিচ্ছিলাম, জান্নাতের আলোচনা করছিলাম, জান্নাতে এই খাবার থাকবে, এই খাবার থাকবে, জীবনের শক্তি বাড়বে, মধুর ঝর্ণা, দুধের ঝর্ণা, এরপরে পানির প্রস্রবণীগুলো থাকবে, অনেক বর্ণনা দিচ্ছিলাম, জান্নাতের বর্ণনাগুলো দিচ্ছিলাম, হুট থাকবে, অনেক কিছু থাকবে। এক বুড়ো চাচার সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর আপনি একটা জিনিস বাদ পড়ছে, হুজুর জান্নাতে কি বিড়ি থাকবে না? কি বুঝতেছেন কি? মানে ওর মানে নেশায় হয়ে গেছে হলো বিড়ি, ও জান্নাতেও বিড়ি চায়। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমরা নফসকে ঠিক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। 10টা পন্থা। কয়টা পন্থা বলেন তো? একটু মনোযোগ দিয়ে কতগুলো শুনবেন, কাজে লাগবে। আমার মা বোন যারা আসছেন তারাও শুনবেন। মা বোনদের অন্য নেশা না থাকলে অন্তত ইন্ডিয়ার সিরিয়াল নেশাগুলো খুব ভালো আছে। তারা যদি একবেলা যদি বাদ থাকে দেখা, অন্য বেলায় কাজা সহ আদায় করে। এটা মেয়েদের এই নেচারটা ভালো না, এটা বাদ দিতে হবে। কি নাটক আছে না এরকম? খুব আসক্তি তাদের মধ্যে আছে। বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে মাদের হাতে স্মার্টফোনের কারণে। আমি কি ভুল বলতেছি বলেন তো? মাদের স্মার্টফোন হাতে নিয়ে চলে, মার কতটুকু দেখে, মার থেকে ছিনতাই করে আবার বাচ্চা। এমন কান্না কান্দে, দে চোখ শেষ, কান শেষ, হাট শেষ, সব শেষ, ও নিজেও শেষ। এগুলো সব কিসের রোগ? বলেন বলেন কিসের? নফসের রোগ। আমার বন্ধুগণ, তওবার মতো তওবা করতে হবে। এই জন্য সুদের দোকান দেওয়া যাবে না, মদের দোকানের লাইসেন্সধারী হওয়া যাবে না। আমার দেশে বহু হাজী সাহেব আছে যে হোটেল খুলে ফেলে, আবাসিক হোটেল, সেখানে নারী সাপ্লাই দেয়, আছে কিনা? ওইদিকে হজ করছে 36 বার, এদিকে নারী সাপ্লায়ার। আমার বন্ধুগণ, এগুলো আগে বাদ দিতে হবে। আল্লাহর কাছে তওবা করার মাধ্যম হলো সমস্ত হারামকে বর্জন করতে হবে। একটু কান লাগান। গোটা পৃথিবীতে যত বিজনেস আছে এর মধ্যে ইসলাম, এই পৃথিবীতে কেন মানুষ চায় না একটা মহল, কেন ইসলামের বিরুদ্ধে তাদের যুদ্ধ ঘোষণা? এর কারণ আছে। গোটা পৃথিবীতে যে মাদক ব্যবসা আছে, এই ব্যবসার পরিমাণ বছর হলো $321 বিলিয়ন, অস্ত্র ব্যবসা $100 বিলিয়ন, পতিতা ব্যবসা $110 বিলিয়ন, অবৈধ সোনা কারবারি $100 বিলিয়ন, কম্পিউটার গেমস, ক্যাসিনো, ফ্রি ফায়ার, পাবজি। দেখেন যুবকরা, দেখছেন কিভাবে হাসে, সব সব বোঝে তো। এগুলোর পেছনে ব্যবসা হয় হলো $54 বিলিয়ন। এই মাদক, মদ, অস্ত্র, পতিতা, অবৈধিক বাণিজ্যের বার্ষিক বাজার মূল্য প্রায় $2685 বিলিয়ন। তো এই ব্যবসার সঙ্গে যারা জড়িত তারা কি কখনো আল্লাহর জমিনের দিন কায়েম হোক, ইসলাম কায়েম করা চাবে? আমরা কি চাই? আজ থেকে আমরা কি চাই? আমরা কি চাই? আমরা যারা চাই, যারা মদের দোকান দিয়ে বসে আছে, ওরা কি আপনাকে ভালোবাসবে? ওরা আপনাকে প্রতিহত করার জন্য লাঠি নিয়ে দাঁড়া যাবে।
আমরা কি চুপ মেরে থাকবো? লাঠি হাতে নেওয়াও ফরজ। আসতে কন কেন? মুসার হাতে কি ছিল? যেরকম মুসার হাতে কি ছিল? লাঠি ছিল। প্রয়োজনে লাঠি হাতে নিতে হবে। প্রয়োজনে নবীর সুন্নাহ অবলম্বন করে বাংলাদেশের প্রত্যেকটা দুর্নীতিকে, সমস্ত হারাম পন্থাগুলোকে সমাজ থেকে মূলোৎপাটন করার জন্য রাজপথে জীবন দেওয়ার মানসিকতা নিয়ে জানমাল দিয়ে বাতিলের মোকাবেলা করতে হবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখার মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে এক নম্বর কাজ হলো আমরা তওবা করব। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি তওবা করতে পারো, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার জীবনে তুমি যত গুনাহগুলো করেছো সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ সওয়াব দিয়ে মিটাইয়া দেব। এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব আমার রাসূল বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, কোন তওবাকারীর তওবা যদি কবুল হয়ে যায় তার আগের জীবনে একটা গুনাহও থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ। নিজের জীবন থেকে গুনাহ মুক্ত করার জন্য একটা বেস্ট আমল হলো তওবা করা। এবং তওবার গুরুত্ব এত বেশি, তওবা নামে আল্লাহ পাক একটা সূরা নাযিল করেছেন, সূরা তাওবা। তওবা করব আমরা আল্লাহর কাছে। এক সাহাবীর কথা মনে হয়ে গেল, মহিলা সাহাবী জিনা করে ফেলেছেন। জিনার ফলে তার পেটে বাচ্চাও চলে আসছে। সেই মহিলা সাহাবী তওবা করছেন, সেজদায় পড়ে পড়ে কাঁদতেছেন। নবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি। না, তুমি জিনা করো নাই। জিনা করে ফেলেছি। না, তুমি করো নাই। তিনটি বার বলার পরও তিনি বলছেন, না, আমি জিনা করে ফেলেছি। শেষ পর্যন্ত হলো কি? রাসূল বলছেন, জিনা তো করেছো, তার ফলে সন্তান পেটে আসছে নাকি? হ্যাঁ, সন্তান পেটে চলে আসছে। তাই যদি হয়ে থাকে তোমার উপর আইন কার্যকর করা যাবে না। যাও, সন্তান ডেলিভারি হওয়ার পরে আসো। হুজুর, বাঁচবো তার গ্যারান্টি কি? রাসূল বলছেন, আমি তোমার জন্য দোয়া করছি, যাও। মহিলা চলে গেল। সন্তান ডেলিভারি হওয়া পর্যন্ত সেজদায় পড়ে পড়ে চোখের পানি ফেলে ফেলে কান্দেন, তওবা করেন। সন্তান ডেলিভারি হওয়ার 2 দিন 3 দিন 4 দিন পরে নয়, মাত্র একটা দিন পর নবীর কাছে এসে দ্বিতীয়বারের মতো বলছে, হুজুর, সন্তান ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইন কার্যকর করেন। কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আসামি ধরাও লাগে না, আসামিকে জেলখানাও দেওয়া লাগে না, আসামি নিজেই হাজির হয় বিচারকের সামনে বিচারের জন্য। একমাত্র কার ভয়ে? আমার বন্ধুগণ, আমার নবীজি বলছেন, সন্তান তো ডেলিভারি হয়েছে, সন্তানটা জীবিত না মৃত? হুজুর, সন্তান তো জীবিত। হাউলাইনি কামিলাইন, 2টা বছর দুধ তোমাকে খাওয়াতেই হবে, তার হক তোমার স্তনে আছে, যাও দুধ পান করাও। হুজুর, বাঁচবো কেমনে? তার গ্যারান্টি কি? রাসূল বলছেন, দোয়া করি তোমার জন্য। মহিলা চলে গেলেন, সন্তানকে দুধ পান করানো শুরু করলেন। 6 মাসের মাথায় সন্তানকে টোটালি দুধ অফ করে দিয়া অন্য খাবারের প্র্যাকটিস গড়ে তুলে ধীরে ধীরে সন্তানকে টোটালি দুধ বন্ধ করে ষষ্ঠ মাসের মাথায় ওই সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে 3য়বারের মতো এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে সন্তান, এই সন্তান আমার বুকের দুধ ছাড়াও সে পৃথিবীতে বাঁচতে পারবে। অন্য খাবার খাওয়া সে শুরু করেছে, শিখতে পেরেছে, শিখে নিয়েছে, আমি ছাড়াও সে বাঁচবে পৃথিবীতে। দয়া করে আমাকে আজকে আর ফেরত দিবেন না। আজকে আমার উপরে আপনি আইনটা কার্যকর করে দেন, বিধানটা কার্যকর করে দেন। আমি চাই আমার জেনার শাস্তি দুনিয়াতে হয়ে যাক, আখিরাতে আমি জেনাকারীর কাতারে যেন না দাঁড় হই। এই জন্য দুনিয়াতে আমি শাস্তি পেতে চাই। কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। আমার নবীজি হাতটা আগায় দিলেন,
সন্তানটা কোলের মধ্যে নিয়ে বলছেন, ও সাহাবীরা, এই যে সন্তান আমার কোলে দেখতে পাচ্ছে, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন, জান্নাতের ভিতরে দুই নখের দূরত্ব অবস্থান করবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে কয়েকজন সাহাবী চলে আসলেন, একজনের কোলে সন্তানকে উঠায়া দিলেন। উঠায়া দেওয়ার পর আমার নবীজি বললেন, যাও এই মহিলাকে নিয়ে যাও, নির্দিষ্ট আইন অনুযায়ী বুক পর্যন্ত পুঁতে রেখে তাকে পাথর মেরে শেষ করে দাও। জেনার শাস্তি ইসলামে আছে না নাই বলেন? আছে। এই শাস্তি দিয়েছেন যিনি, তিনি আমার কে বলেন? বান্দার প্রতি বান্দার দয়া বেশি না আল্লাহর দয়া বেশি? এই সমস্ত আইনের বিরুদ্ধে কথা বলার মতো কিছু কুলাঙ্গান আমার দেশে আছে না নাই বলেন? বলে যেটা তো মধ্যযুগীয় আইন, মানুষকে কতল করা, হত্যা করা, এটা মধ্যযুগীয় আইন, অনেক বড় অপরাধ এটা। এই সমস্ত আইন মানা যায় না। এই সমস্ত কথা বলবে যারা, তাদের কি ঈমান আছে? আজ তাদের কি ঈমান আছে? আমার দেশে বহু নাস্তিক চেতনার এরকম লোক আছে। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি বললেন, যাও নিয়ে যাও। সাহাবে কেরাম পাথর মারছিলেন, একজন সাহাবী পাথর মারলেন, ওই মহিলার শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত এসে তার হাতে লাগলো। সাইয়েদনা আলী রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন তাকে পাথর মারছিলাম তার শরীর থেকে কয়েক ফোঁটা নাপাক রক্ত আমার গায়ে এসে লাগলো। রাসূল বলছেন, তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কার রক্তকে তুমি নাপাক রক্ত মনে করে নাক শিকায়ত হলো, নাসিকা কুঞ্চিত করো? তুমি কি জানো ওই মহিলার জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, এই তওবা যদি এই মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেকের গুনাহ মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন 70 জনকে জান্নাত দিয়ে দিতেন। আমার নবীজি বলছেন, যা হয়েছে হয়েছে, আর কিছু বলতে যেও না, জানাজার আয়োজন করো। ওই মহিলার জানাজার দায়িত্ব আমি কারো কাঁধে চাপায় দেব না, আমি রাসূল ওই মহিলার জানাজার দায়িত্ব আমি রাসূল নিজে নিয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তওবার ফলাফল এমন হয়, আমরা তওবা আল্লাহর কাছে করব, চোখের পানি ফেলে ফেলে কাঁদবো, আল্লাহ অমুক রাত্রিতে, অমুক দিনের বেলা অমুক আচরণটা করেছি, অমুক ভুলটা করেছি, আল্লাহ মাফ করে দাও। জীবনে এমন জাতীয় কোন অপকর্ম করব না। আপনার চাইতে দেরি আমার আল্লাহর মাফ করতে দেরি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। মাফ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইয়েরা, নাম্বার 2 হলো নফসকে শুদ্ধ করার জন্য সালাতের প্রতি যত্নবান হতে হবে, নামাজের প্রতি যত্নশীল হতে হবে, নামাজটা কন্টিনিউ করতে হবে। আমার কথা কি বেজার হচ্ছেন আপনারা? আপনি শুধু আমার কথা কিন্তু শুনছেন না, এই প্রযুক্তির কল্যাণে এই কথাগুলো শুনতেছে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ। সবার কাছে এই কথাগুলো চলে যাচ্ছে। দয়া করে আলোচনাটাকে কমপ্লিট করার জন্য আপনাদের সাহায্যের প্রয়োজন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। যে জায়গায় বসে আছেন, নিঃসন্দেহে বলা চলে এটা হলো জান্নাতের টুকরা। আলহামদুলিল্লাহ বলেন। আর একটু আমাকে সময় দেন, 12:30 বেজে গেছে, আর কিছুক্ষণ সময় আমি নিতে চাই। একটু কানটা লাগান, 10টা পয়েন্ট বলি, আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আলোচনার একটা হক আছে না নাই বলেন? আছে। হকটা আমাকে আদায় করার সুযোগটা একটু দেন। নাম্বার 2 হলো সালাতের প্রতি যত্নশীল হওয়া। যে ব্যক্তি সালাতের প্রতি যত্নশীল হবে তার নফসটা শুদ্ধ হয়ে যাবে। দেখবেন মুসল্লি 2 প্রকার মসজিদে থাকে। কিছু মুসল্লি আছে সবার আগে যায় সবার পরে আসে, আবার কিছু মুসল্লি সবার পরে যায় সবার আগে আসে। এরকম মুসল্লি আছে না নাই? সবচাইতে ধৈর্যহীন মুসল্লি কোনটা? সবার আগে যে সেটা নাকি? সবার পরে যায় সবার আগে আসে, সে হলো ধৈর্যহীন মুসল্লি। নামাজ যদি একটু লম্বা হয়, নামাজ শেষে হুজুরকে বলে, হুজুর সূরা কি আর বড় পান নাই খুঁজা? ধমক মারে। রুকু লম্বা হলে পরে বিরক্ত হয়ে যায়। দিনের কাজে মজলিসে মাহফিলে বসলে গায়ে চুলকানি শুরু হয়ে যায়, ছটফট করে কেমনে তাড়াতাড়ি তাড়াহুড়ো করে বের হয়ে যাব। এগুলো হচ্ছে তার নফসের সমস্যা। সালাতের প্রতি যত্নবান হতে হবে। আমি তো মনে করি ইমাম নামাজ যত লম্বা করবে, যে প্রকৃত নামাজে সে তার মনের তৃপ্তি আরো বেশি পেতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ।
2019 সাল, করোনার একটু আগ দিয়ে, কোভিড-19 একটু আগ দিয়ে আমি হজে গিয়েছিলাম আমার আব্বা আম্মাকে সাথে নিয়ে। হজের সফরে যাওয়ার পরে কোন এক ফজরে মসজিদে নববীতে মদিনায় নামাজের জন্য গেলাম। ফজর নামাজ পড়তে গিয়েছি। একজন বৃদ্ধ ইমাম, মেবি আব্দুর রহমান হুজাইফা হবেন, 90 বছরের মতো বয়স, নামাজে দাঁড়ালাম। ফজর নামাজ শুরু হলো। ফজর নামাজ মাত্র 2 রাকাত নামাজ। সেই দিন ফজর নামাজ 2 রাকাত শেষ করতে সময় লেগেছিল প্রায় 39 মিনিট। 39 মিনিট ধরে 2 রাকাত ফরজ নামাজ আদায় করলেন ফজরের। আমার দেশের যে কোনো মসজিদের 4.5 লক্ষ মসজিদের যে কোনো মসজিদের ইমাম যদি কোনোদিন ফজর নামাজ 40 মিনিট ধরে যদি আদায় করে, নামাজও শেষ। বলেন মা বোন কি মাহফিল আসছে? আসছে মা বোনরা? আছে মা বোনরা মাহফিল আছে তো? বলি আলহামদুলিল্লাহ। মা বোনদের থাকা দরকার। আজকে মা বোনরা এই পৃথিবীতে পশ্চিমাদের দ্বারা সবচেয়ে বড় চক্রান্তের শিকার। তাদেরকে নিয়ে বহু ষড়যন্ত্র। এটা কল্পনা করা যায় যে আমার দেশে মুসলিম পরিবারের মেয়েদেরকে উলঙ্গ করে ঘর থেকে বের করে নিয়ে যাওয়া, এটা কিন্তু কম ছোটখাটো বিষয় নয়। আমাদের চোখের সামনে এখনো কিছু কিছু স্কুল কলেজ আছে যেখানে মেয়েরা বোরকা পড়তে গেলে তাদেরকে বোরকা খুলতে বাধ্য করা হয়। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? সম্মানিত ভাইয়েরা, এই জন্য মাদের সচেতন হতে হবে। একটা মা যদি সচেতন হয়, একটা পরিবার সচেতন হয়ে যায়। একটা মা যদি ভালো হয়ে যায়, একটা সমাজ ভালো হয়ে যায়। এই জন্য মাদের, পুরুষের যেমন দিন শেখা দরকার, দিন বোঝা দরকার, মাদের দিন বোঝা দরকার তার চাইতে একটু কম। হ্যাঁ, বেশি? পুরুষের চাইতে বেশি জানা দরকার। আচ্ছা ঠিক আছে, বেশি না, সমান সমানে জানুক। পুরুষের যতটুকু অধিকার, নারীরও দিন শেখা বোঝার অধিকার আছে না নাই বলেন তো? আছে। খুব খুশি হলাম মাদের দিন বোঝার জন্য আপনারা মাদের বসার ব্যবস্থা রেখেছেন। এটা ভালো একটা উদ্যোগ আপনারা নিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে গোটা পৃথিবীতে আমরা যে সময় অবস্থান করছি, এই মাটিতে জমিনে বসে আছি, গোটা পৃথিবী একটা জ্বলন্ত কড়াই, যদি বলি ভুল হবে না, জ্বলন্ত কড়াই, জ্বলে থাকা একটা কড়াই। আর সেই কড়াইয়ের ভিতরে থাকা সরাই যারা, তারা হলো মানুষ। মানুষ মানুষকে আজকে হত্যা করছে, উল্লাস করছে। মানুষ মানুষকে আজকে বোম্বিং করে উড়ে ফেলছে, তারা ওইদিকে মদের বোতল নিয়ে তারা আনন্দ উল্লাস করছে। আমরা সেই পৃথিবীতে বসবাস করছি যে পৃথিবীতে পৃথিবী ধ্বংসের সমস্ত সরঞ্জামাদি প্রস্তুত করে রাখা হয়েছে। আমেরিকা বলছে আমার কাছে এতগুলো অ্যাটম বোম আছে। ওইদিকে নর্থ কোরিয়া, উত্তর কোরিয়ার নেতা, সে আবার বলে যে আমার কাছেও কিন্তু বাদ নাই, সব কিন্তু খাইয়া ফেলাবো। কি ঠিক কিনা বলেন? এইরকম করে পৃথিবী ধ্বংসের প্রস্তুতি নিচ্ছে মানুষ। হিংস্র জন্তু দেখে মানুষ যতটুকু না ভয় করে, আজকে মানুষ মানুষকে দেখে তার চাইতে বেশি ভয় পাচ্ছে। মানুষ এতটাই হিংস্র, এতটাই দানবে রূপ নিয়েছে। আজকে আমার 47 বসন্ত আমি পার করলাম, আমার বুদ্ধি বয়স আমি দেখি নাই যে তেল নেবার জন্য মোটর সাইকেলের লাইন প্রায় 3 মাইল লম্বা হয়। ঠিক কিনা? মনে হয় এদিকে মনে হয় তেল অ্যাভেলেবেল আছে। কেন? পার্লামেন্টে তো বলে যে কোনো অভাবই নাই, অ্যাভেলেবেল আছে। তবে আমাদেরও সমস্যা আছে, আমার জাতিগতভাবে আমরা খুব একটা জুতের না।
এক পাম্পের মালিক আমাকে বললেন, হুজুর আমি জীবনে এক সপ্তাহে যে তেলটা বিক্রি করছে, আমার জীবনের ব্যবসায়ের ইতিহাসে আমি এত তেল বিক্রি করি নাই। এত তেল নেই কোথায় পাবলিক? কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে এখানে মনে হয় আমাদের দোষ নাই। আসতে কয় আছে না নাই? এই সংকট সৃষ্টির জন্য আমরাই কিন্তু দায়ী। পৃথিবীর কোন প্রাণী না খেয়ে থাকে না। না খেয়ে থাকে কারা বলেন তো? মানুষ। অভাবে না স্বভাবে? বলেন বলেন বলেন। স্বভাবে। অভাবে না খেয়ে থাকে না, স্বভাবের কারণে না খেয়ে থাকে। কোন প্রাণী জগতের মধ্যে কোনো হরতাল নাই। হরতাল কার মধ্যে? কাম সারছে, উনি আবার মুসলমানের মধ্যে ঢুকাই দিল, কাম সারছে। এই তো বিশাল ব্যাপার। আচ্ছা, তাহলে বলুন তো, মানুষ পৃথিবীতে বেশি না অন্যান্য প্রাণী বেশি? জলভাগে প্রাণ বেশি না স্থলভাগে প্রাণ বেশি? প্রাণ জলভাগে বেশি। কত প্রাণী! প্রশান্তের দিকে আপনি তাকান, প্রশান্ত কি ছোটখাটো? অনেক বড়। এই বিশাল হিমালয় প্রশান্তের মাঝখানে ডুবে যাবে। এত গভীর এক মহাসমুদ্র প্রশান্ত। সেই প্রশান্তের মাঝে কত প্রাণী আছে। কোনো হরতাল নাই, কোন স্ট্রাইক নাই, কোন বিক্ষোভ মিছিল নাই, কিচ্ছু নাই। কোন অশান্তি নাই, কোন মারামারি হানাহানি কিচ্ছু নাই। অথচ সেই জলভাগের সবচাইতে বড় প্রাণী নীল তিমি, তার ওজন হলো 120 টন। একটা প্রাণীর ওজন যদি এরকম হয়, ওর খাওয়া মনে হয় কয়েকশো টাকা। তাহলে টনকে টন ওজন যার দেহের, তার খাবারও লাগে মনকে মন। নীল তিমি তার বাচ্চাকে প্রতিদিন দুধ পান করায় হলো সকাল বিকাল 50 থেকে 60 মন। কোন হরতাল আছে? বিক্ষোভ আছে? শোক আছে? অভাব আছে মানুষের মধ্যে? আসতে কোন আছে না নাই বলেন?